Assalamu alaikum. Hello viewers, how are you? Welcome to this new video Asha Moni। সো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে Pinterest অ্যাকাউন্ট খুলতে হয়। তো Pinterest অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের ফার্স্টে চলে যেতে হবে Google Chrome ব্রাউজারে। তো আমি অলরেডি ব্রাউজারটা কিন্তু ওপেন করেই রেখেছি। Google Chrome ব্রাউজারে লিখে আমাদের টাইপিং করতে হবে pinterest.com। তো আমরা কিন্তু pinterest.com লেখার সাথে সাথে Pinterest-এর যে অফিসিয়াল পেজটা আছে সেখানে কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের এক্সাম্পল হিসাবে বিভিন্ন পোস্ট বা অ্যাড বিভিন্ন কিছু রয়েছে। তো আমরা সাইন আপ করব, সাইন আপ এখানে ক্লিক করব। তো সাইন আপ করার জন্য এখানে কিন্তু রয়েছে যে ইমেল অ্যাড্রেস, মানে আপনার ইমেল আইডিটা, পাসওয়ার্ড, পিন্টারেস্টের যে আপনি পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ড, বার্থডে ডেট এবং লিখে কন্টিনিউ করলে আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এবং কেউ যদি চায় যে ফেসবুকের মাধ্যমে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা খুলতে, সেটাও পারবেন। এখানে কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করলে ফেসবুকের মাধ্যমে খোলা হয়ে যাবে। এবং যদি কেউ চায় যে জিমেল আইডির মাধ্যমে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা খুলবে, তাহলে কিন্তু এখানে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করলেই এবং গুগলের যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু দিয়ে দিলেই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা অলরেডি খোলা হয়ে যাবে। তো আমরা কোনোটা দিয়েই পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলবো না, আমরা নিজস্ব আলাদা পিন্টারেস্টের পাসওয়ার্ড নতুন করে তো ওইটা দিয়ে খুলবো। তো আমাদের জিমেল আইডিটা দিয়ে দিব। আমি কিন্তু আমার জিমেল আইডিটা দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়ে দিব। একটা স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। যে কোনো ক্ষেত্রে আপার কেস এবং লোয়ার কেস, সিম্বল এবং নাম্বার, এই চারটা জিনিস হিসেবে যদি আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করেন তাহলে কিন্তু কোনো সময় হ্যাক হবে না। শুধু পিন্টারেস্টের ক্ষেত্রেই নয়, ফেসবুক বলেন, গুগল এবং যত অ্যাপসগুলো রয়েছে, যত অ্যাকাউন্টগুলো রয়েছে সবগুলোতে যদি এই পাসওয়ার্ডের এরকম নিয়মগুলো যদি মেনটেন করেন তাহলে কোনো সময় হ্যাক হবে না। তো আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখানে বার্থডে ডেট, মান্থে আমরা দিয়ে দিব 1 দিয়ে দিলাম, জানুয়ারি, এবং ডেট এবং সালটা আমরা দিয়ে দিব 2005। কন্টিনিউ ক্লিক করলেই কিন্তু পিন্টারেস্ট অ্যাকাউন্টটা অলরেডি আমাদের খোলা হয়ে যাবে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু পিন্টারেস্ট অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে। ওয়েলকাম টু পিন্টারেস্ট আশা মনি টেক। যেহেতু আমার জিমেল আইডিটা এই নামে দিয়ে খোলা জন্য আমরা এখানে এডিটে ক্লিক করলে নামটা চেঞ্জও করতে পারি। আশা মনি দিয়ে রাখলাম, সাবমিট, নেক্সট। হোয়াটস ইওর জেন্ডার, আপনার জেন্ডার কি? তো এখানে ফিমেল হলে ফিমেল দিবেন, মেল থাকলে মেল দিবেন এবং যদি অ্যানাদার হয়ে থাকে তাহলে স্পেসিফাই অ্যানাদার দিয়ে দিবেন। তো আমি যেহেতু ফিমেল, তো ফিমেলে আমি ক্লিক করে দিব এবং ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকবে। তো বাংলাদেশ আছে, বাংলাদেশের নেক্সটে ক্লিক করব। তো এখানে লিখেছে হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, আপনি কি আগ্রহী আমাদের বলুন। তো এখানে আপনি যে যে বিষয়ে আগ্রহী আপনার পছন্দ মতো যে কোনো 5টা দিয়ে দিবেন। এখানে লেখা আছে পিক মোর, আরও 5টি বাছাই করুন। তো আপনি যে কোনো 5টি বাছাই করে দিয়ে দিবেন। তো হিজাব টিউটোরিয়াল, ফ্লাওয়ার্স, বিউটি, গ্যালাক্সি ওয়ালপেপার, আর্টস। তো এই 5টা আমি দিয়ে দিলাম। এখানে মিট ইয়োর হোম ফিড, এখানে ক্লিক করব। তো যারা যারা পিন্টারেস্ট অ্যাকাউন্টটি ফোনের মাধ্যমে
ওপেন রাখতে চায় তারা কিন্তু এই কিউআর কোডটা দিয়ে ফোনে স্ক্যান করে নিলে কিন্তু ওখানে লগ ইন হয়ে যাবে। তো আমি ডানে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে অ্যালো দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট কিন্তু অলরেডি খোলা হয়ে গিয়েছে। এখানে সেভ করে দিলে আমাদের যে অ্যাকাউন্ট আছে সেখানে প্রোফাইলে এই পিকচারগুলো সেভ হয়ে যাবে। তো কেউ যদি আপনাকে মেসেজ দেয় ইনবক্স, সেটা হচ্ছে এখানে পাবেন আপনি ইনবক্স, আর এখানে হচ্ছে সকল নোটিফিকেশনগুলো আসবে। আর এটা হচ্ছে আমার পিন্টারেস্ট প্রোফাইল, এখানে ক্লিক করব। তো আমরা দেখাবো যে কিভাবে পিন্টারেস্ট অ্যাকাউন্ট কাস্টমাইজেশন করা যায়। তো আমরা সর্বপ্রথম এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইল, এখানে পাবলিক প্রোফাইল, এখান থেকে পাবলিক আপনি কিন্তু এডিট করে নিতে পারেন। এবং এখানে পিন্টারেস্টের যে আপনি পিকচারটা দিবেন সেটা সিলেক্ট করে নিতে পারেন। চেঞ্জে ক্লিক করলে কিন্তু চুজ ফটো আপনাদের নিয়ে যাবে ফাইলে। ফাইল থেকে আমরা যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নিব। আমি ফটোটা দিয়ে দিচ্ছি আপাতত এক্সাম্পল হিসাবে। ওপেনে ক্লিক করলেই কিন্তু আপডেটে ফটোটা এসে পড়বে আপনি যেটা দিয়েছেন, দেখতেই পাচ্ছেন। এবং ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিবেন। অ্যাবাউটে কিছু লিখবেন যে হ্যালো ডিয়ার, ওয়েলকাম টু মাই পিন্টারেস্ট অ্যাকাউন্ট। পিন্টারেস্ট অ্যাকাউন্ট। তো আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তো সেখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড করতে পারেন এবং ইউজার নেম চেঞ্জ করতে পারেন। আমার যেহেতু আশা মনি দিয়েছিলাম নাম, তো এখানে আমি ইউজার নেমটা দিব, কিছু নাম্বার অ্যাড করে দিলাম। তো যখন যে কেউ লিখবে যে www.pinterest.com/ashamoni243, তো আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি চলে আসবে। তো এর জন্য আমরা ইউজার নেমটা সেট করলাম। তো সেভে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আছে পার্সোনাল ইনফরমেশনে আমি দিয়েছিলাম ফিমেল এবং কান্ট্রি সিলেক্ট করেছিলাম বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তো আমাদের কিন্তু এখানে কাজ কমপ্লিট। তো এখানে আছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। তো আমরা যে জিমেল দিয়ে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা খুলেছিলাম এবং যে পাসওয়ার্ড দিয়ে, তো সেটা এখানে চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, জিমেলটাও চেঞ্জ করে নিতে পারবো। এবং কনভার্ট টু বিজনেস অ্যাকাউন্ট, আমরা যদি চাই যে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা বিজনেস অ্যাকাউন্টে পরিণত করব তো সেটা করতে পারি। এবং অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট করতে চাইলে এখানে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা অলরেডি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবং ডিলেট ইওর ডাটা অ্যাকাউন্টে যত ধরনের ডাটা আছে এখানে ক্লিক করলে কিন্তু ডিলেট হয়ে যাবে। তো টিউন ইওর হোম ফিড, এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি, আমরা যে পিকচারগুলো সেভ করেছিলাম। তো এখানে যদি টার্ন অফ অল দিয়ে দিই তাহলে পিকচারগুলো কিন্তু আর দেখা যাবে না। এবং রয়েছে ইন্টারেস্টেড, বোর্ড, ফলোয়িং। আমরা যেহেতু কাউকে ফলো করিনি তো এখানে এর জন্য ফলোয়িং কাউকে দেখাচ্ছে না। বোর্ড, ইন্টারেস্টেড, এবং চাইলে আমরা নতুন যোগ করতে পারি এবং রিমুভও করে দিতে পারি যেগুলো আমরা তখন সিলেক্ট করেছিলাম ইন্টারেস্ট হিসাবে। তো চলে যাব ক্লায়েন্ট অ্যাকাউন্টসে। এখানে যেহেতু আমাদের ওয়েবসাইট নেই তো এখানে আমাদের কোনো কাজ নেই। সোশিয়াল পারমিশনে এখানে মেনশন, যদি কেউ আপনাকে মেনশন দেয়, মানে আপনাকে যদি কেউ মেনশন দিতে পারে সবাই যে কোনো, এবং
এটা হচ্ছে অনলি পিপল ইউ ফলো, যে যে আপনাকে শুধু ফলো করেছে সে শুধু আপনাকে মেনশন দিতে পারবে। এবং এটা যদি আমরা সিলেক্ট করি তো টার্ন অফ, কেউ মেনশন দিতে পারবে না। তো আমরা এনিওয়ান ওয়ান পিন্টারেস্ট এটাই দিয়ে রাখবো। মেসেজ, ফ্রেন্ড, ফলোয়ার্স, ফলোয়িং এগুলো এডিট করতে পারবো, কন্ট্যাক্টস এবং ব্লক অ্যাকাউন্টগুলো এখানে চেক করতে পারবো। কমেন্টস ফিল্টার মাধ্যমে পিন করতে পারবো, এখানে কিন্তু অফ অন করা যাবে। এবং তার নিচে দেখব তো অনেক অপশন রয়েছে। তো আমরা এখন নোটিফিকেশনে চলে যাব। পিন্টারেস্টে কোনো নোটিফিকেশন আসলে শুধু পিন্টারেস্টে আসবে এরকম আপনি এডিট করে এখানে বসিয়ে দিতে পারেন যে শুধু পিন্টারেস্টে আসবে। এবং বা ইমেলও আসতে পারে, সেটা আপনি এডিট করতে পারেন যে ইমেলে আসবে না বা আসবে, এরকম করে দিতে পারেন, সমস্যা নেই। বাই পুশ নোটিফিকেশন আপনার ইচ্ছে মতো আপনি এডিট করে নেবেন সুবিধা মতো। প্রাইভেসি অ্যান্ড ডাটা, তো সার্চ, প্রাইভেসি, ডাটা, পার্সোনালাইজেশন, তো অনেক কিছু রয়েছে। ডিলিট ইওর ডাটা অ্যাকাউন্ট, তখন বলেছিলাম যে পিন্টারেস্টের সকল ডাটাগুলো যদি ডিলিট করতে চান এখানে ডিলিট ক্লিক করলেই তো অ্যাকাউন্টের সকল ডাটাগুলো ডিলিট হয়ে যাবে। এবং ডাটাগুলো যদি ডাউনলোড করে রাখতে চান তাহলে এখানে ক্লিক করলে তো ডাটাগুলো ডাউনলোডও করা যাবে। তো আমরা চলে যাব সিকিউরিটি অ্যান্ড লগইনস। এখানে কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা যাবে। রিকোয়ার কোড অ্যান্ড লগইন, এটা পরে কোনো একটা ভিডিওতে দেখাবো। লগইন অপশন, ফেসবুক দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, গুগল দিয়ে তখন বলেছিলাম, যেহেতু আমরা কোনোটা দিয়ে করিনি তো ওটা আমাদের কাজে লাগবে না। এবং ব্র্যান্ড অ্যান্ড কন্টেন্ট, তো ব্র্যান্ড অ্যান্ড কন্টেন্ট তৈরি করতে গেলে কিন্তু আমাদের সাইন আপ করা লাগবে। তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট এই পর্যন্ত, আমরা হোমে চলে যাব। হোমে চলে গেলে দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে, এবং অবশ্যই লাইক করে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আসসালামু আলাইকুম।